আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনার ওয়েব হোস্টিং cPanel-এ কিভাবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করবেন বা ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্মটি ইউজ করবেন। cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ। আপনি চাইলে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এবং আপনি কিভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন সেটি দেখিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনার cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে আপনার cPanel-এ লগইন করতে হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিতে হয়, কিভাবে এরকম একটি cPanel সম্পূর্ণ ফ্রিতে পাবেন, কিভাবে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ডিস্ক স্পেস, আনলিমিটেড সাবডোমেইন ক্রিয়েট করার যায় এরকম একটি cPanel তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে। সো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর আই বাটনেও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তবে এই ভিডিওটি আগে দেখে যান, তারপরে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আপনার cPanel-এ আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে সেটি করা যাবে দুভাবে। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ডাউনলোড করে আপনার cPanel-এ সেটি আপলোড করার মাধ্যমে, আরেকটি হচ্ছে সফটওয়্যার ক্লস এর মাধ্যমে। সো আমি আজকে শেয়ার করব কিভাবে সফটওয়্যার ক্লস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো বন্ধুরা, সফটওয়্যার ক্লস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে জাস্ট এই সার্চ বক্সে এসে সফটওয়্যার ক্লস লিখে সার্চ করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে SOF লেখার পরে আমরা এখানে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি, সফটওয়্যার ক্লস অ্যাপ ইনস্টলার। এই সফটওয়্যারটিতে আমরা ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে সফটওয়্যার ক্লস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের সিএমএস প্ল্যাটফর্ম। প্রথমে আমরা যে সফটওয়্যারটি পাবো বা যে সিএমএস প্ল্যাটফর্মটি পাবো সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো এখানে দেখতে পাচ্ছেন ৩টি বাটন, ইনস্টল, ডেমো, ওভারভিউ। সো আমরা এখানে যেহেতু ইনস্টল করব সেহেতু এই ইনস্টল বাটনে ক্লিক করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি কুইক ইনস্টল করতে চান তাহলে এখান থেকে কুইক ইনস্টল বাটনে ক্লিক করবেন। এছাড়া যদি আপনি সেটিং গুলো পরিপূর্ণ করে তারপরে আপনি যদি ইনস্টল করতে চান তাহলে আমার মতো করে এখানে সেটিং গুলো পরিপূর্ণ করতে পারেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাডমিন একটি ইউজার নেম দেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন। যে পাসওয়ার্ড এবং ইউজার নেমের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর যে ব্যাকএন্ড আছে অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল সেখানে লগইন করতে পারবেন। সো এখানে অটোমেটিক একটি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এখানে কোনো প্রকার ইউজার নেম জেনারেট হয়নি। আমি এখানে একটি ইউজার নেম এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর এখানে একটি অ্যাডমিন ইমেইল দেখতে পাচ্ছেন। এই ইমেইল হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে কোনো সমস্যা হলে আপনি এই ইমেইলের মাধ্যমে সেই প্রবলেম গুলো সলভ করতে পারবেন বা ওয়ার্ডপ্রেস সিএমএস এর যে সাপোর্ট গুলো আছে সেই সাপোর্ট গুলো নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটি ভালো ইমেইল বা ভ্যালিড ইমেইল দেওয়ার চেষ্টা করবেন, যে ইমেইলে আপনার লগইন করা যাবে বা লগইন আছে আপনার মোবাইল বা কোনো ডিভাইসে লগইন আছে এরকম একটি ইমেইল দিবেন। এরপর আপনি যদি এখান থেকে কোনো প্লাগইন ইনস্টল করতে চান তাহলে এখান থেকে ক্লাসিক এডিটর, এরপর লিমিট লগইন, এরপর এরকম যে প্লাগইন গুলো আছে অর্থাৎ ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো আপনি এখানে চেক মার্কস দিলেই আপনার ইনস্টলের সঙ্গে সঙ্গে এগুলোও ইনস্টল হয়ে যাবে। সো আমি এগুলো ইনস্টল করতে চাচ্ছি না, তাই চেক বক্স উঠিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে ইংরেজি আছে, ইংরেজি থাক। এরপর আপনার চাইলে এখান থেকে যেকোনো একটি থিম সিলেক্ট করতে পারেন। যদি আপনার পছন্দের কোনো থিম থাকে তাহলে এখান থেকেই ইনস্টল করতে পারেন। এখানে সবগুলো আছে ফ্রি থিম। এরপর বন্ধুরা, একেবারে শেষ প্রান্তে যে অপশনটি আছে সেটি হচ্ছে ইনস্টল। সো আমরা এখন ইনস্টল বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইনস্টলিং হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের cPanel-এ ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস এবং এটি হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ড অ্যাড্রেস। সো আমি সরাসরি ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে লগইন করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে লগইন করে নিয়েছি। এখানে ওয়ার্ডপ্রেস এর যে ওয়েলকাম মেসেজ আছে সেটি দেখাচ্ছে, আমি ডিসমিস করে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার cPanel-এ ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্মটি বা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। এছাড়াও কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এরকম একটি ডাইনামিক cPanel পাবেন অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং নিতে হয় সেটি জানার জন্য আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং নতুন কিছু শিখতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।